যেমন ওই যে ক্ষেত্রে ওই জায়গা আছে না, হ্যাঁ হ্যাঁ ওই আইল ওই যে ওই যারা খেতে আমি এখানে তাহলে আমার বোঝার রয়েছে যাবো বর্ধমানটা বললাম বাঙি পিঠা পাহাড় আছে আইলো না না হার পর কী করুম উঁচু এক চাইলের মধ্যে বোঝা নিয়ে হাতে এলাম হাতে ওই আর ডুবটা মাথা নিলাম একই একলাই মাথা নিয়ে বাচ্চা এলাম ও যে ওই ছোটাই নামাইলাম ওই মানুষ কমও নামাইলাম নামাইয়া দিদি এটা মানুষ পেলাম ওটাই বাচ্চা গেলাম বাচ্চা দিয়ে বোঝা হালাইলাম হালাইয়া করে গাছ করে দিলাম দিয়া বাড়ির পুষ্করণতে গেলাম বেহালের বেহাল পাইতাম বড় দাঁড়িয়ে বাসা চলো ধানটা উঠাইয়া গোড়া কাটলাম ম্যাচটা গোড়া কাটতে বাহক বানাইলাম বাহক বানাইয়া শিকা বানাইলাম ওখানে আমি বাহক পেতে আসানি ওখানে আমি মনে মনে কী করি আমার একজন যদি জিগায় আমার কোথাও রয়েছেন বাহক নামাইয়া হ্যাঁ এটা এটা কর্তব্য তো আচ্ছা আর ওই যে একটা না ওর একদিন কইলাম কি পরে কামার খাইয়া বললাম কি দেখ তোর বাপে তোরে হালাল দুধে খেয়ে জন্ম দেয় নাই ঠিকই আছে রাস্তাঘাটে জন্ম দিচ্ছে আমার সে জন্ম কথা ঠিক করছি না বাবা না না ঠিকই আছে। হ্যাঁ একটা লোকের কষ্ট দেখে যদি আরেকটা লোকের যদি না করে আচ্ছা মানুষ মিয়া আচ্ছা কাকা বর্তমানে মিয়া আমি ওই জমিটা বিদায় দেখতে মেলা করছি ডাঙ্গারি কোনা কেন গাছ ওই যে ডাঙ্গার ওই কোন এই কোনা এই ডাঙ্গার কোনা ওই একটা গাছ আছে না নেট হ্যাঁ হ্যাঁ ওই কোনা আমাদের গাছের তলা আছে আমি ওই কোনা হ্যাঁ ওই ডাঙ্গার পরে আমার আবাদ আবার উচ্চা গাছ লাউ গাছ কুমোর গাছ আছে আবার এমনি বিটা আছে ভালো তো ওখানে তখন বেলা বাজে ওখানে আমারে ডাকি ওরা ওই এনে আর আমি হইলে ওই বিটা যাবো বলে ওই ভিটার ওই বগলে বিটা এই ছোট্ট বিটাটা ওই না যাই আমার কাকা হেন্দা হয় বোঝা লাগবো আর তুই 1 লাখ নম্বর বাড়ি ঘেরে সব খেয়ে দিবি মানুষ থাকে হ্যাঁ হ্যাঁ আমি না বিপদ হতো না হ্যাঁ বিপদ হইতো না একলা লইতো গেলাম উপকার করা যে মানুষ হ্যাঁ আমি সে করে না আচ্ছা কাকা এই যে বর্তমানে যে ক্ষেত যে পরিষ্কার করছে এদিকে মানে কি কি বনবো আর কি কি ধান দান বনবো করবো দান কি ধান ইরি দাম ইরি ধান না 30 নম্বর দাম বুঝতে পারছি 29 নাম্বার ধান আমার আবার আমি আবার ওগুলো দেবে দিলাম ওই যে বিটা যার ওই কথা আমার ছোটো বিটা আছে ওই যে এটা খেতে আসছি গেলাম না অন্ত আমি এমনি দিতে আমার আল্লাহ মধ্যে যাক আলহামদুলিল্লাহ পুকুর হইলো ওই যে মানুষ হইলে কাম করতে হবে না হ্যাঁ 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 কাজ করতে আছে ওইটা ওই যে কাজ করতেছে এই যে দেখো এক ক্ষেত আছে ওই যে কালামাটি দেওয়া যায় কালামাটি ওই যে কালামাটি এই যে পাটগুলি পুকুর এই যে হ্যাঁ এই যে মানুষটা বসে হ্যাঁ হ্যাঁ দেখছি আবার এই যে আছে একটা একটা আবার ওই যে একটা আবার ওই জায়গার উপর আছে চিন্তা নেই হেরা খেতি সম্বন্ধে সব জানে যেহেতু করে হেরা সবসময় আমাকে এই আলু দিয়ে আমাকে হেরা মানুষরাও করে এবং হেরা নিজেরাও করে ঠিকই আছে ঠিকই আছে অনেক গ্রামীণ মানচিত্র এগুলা গ্রামের মানুষের সঙ্গে কথা বলে বোঝা যায় যে কিভাবে ধান হয় বা কিভাবে মানে ক্ষেত লাগানো হয় এটার ভিতরে কি এখন পানি দিবেন ভাই ও যাক এই যে এই ক্ষেতের থেকে লয়ে দিবেন এটা যাক এই যে ক্ষেত নিরাইতেছে মেশিনের সাহায্যে অনেক শব্দ দেখছেন দর্শকরা আমরা তো মনে করেন খাদ্য খাওয়ান খাই কিন্তু এই খাদ্যগুলা যে কিভাবে মানুষ উৎপাদন করে বা কত কষ্ট করে বা মেহনত করে তা এগুলা না দেখলে বোঝা যায় না এগুলা দেখলেই বোঝা যায় যে মানুষ খাদ্যের পিছে বা সময়ের পিছে কতটুকু কষ্ট করে কিন্তু মানুষ কষ্ট করলে কি হবে এই বাংলাদেশ সরকার খাদ্য উৎপাদনে ফসল উৎপাদনে বা মানুষ যা কিছুই করে খাক এগুলার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না বাংলাদেশ সরকার খালি কাগো উপরে বিনিয়োগ করে আপনাদেরকে আজকে মেন কথাটা বলতেছি যারা মনে করেন সরকারের টাকা মাইরা খেয়ে মনে করেন সইরা যেতে পারবো একমাত্র তা করেই লোন দেয় তা করে উপকার করে এই জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা আর
দর্শক, আপনাদের কাছে একটা কথা আমি জানতে চাই যে বাংলাদেশ আগে স্বাধীন হয়েছে নাকি দুবাই আগে স্বাধীন হয়েছে? বাংলাদেশের 1.5 বছর পর 1 বছর পর দুবাই স্বাধীন হয়েছে। আজকে দুবাই কই আর আমরা কই ভাই? দুবাই লোক আঙ্গ বাংলাদেশে আইসা ভিক্ষা করার কথা, ওই জায়গায় আমরা ভিক্ষা করতে যাই ওদের দেশে। কিসের জন্য? আঙ্গ দেশের সরকার ভালো না, বিএনপি কোন, আওয়ামী লীগ কোন, আপনার ওই যে এরশাদ সরকারের নাম কি, এরশাদ সরকার যে চালা গেল, এগুলো সব একটা বাইঞ্চুত সরকার, বুঝছেন? ওরা বাংলাদেশের মানুষের কোনো উপকার করতে পারে নাই, আর পারবো না। যুদ্ধের আগের থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য আজকে বাংলাদেশ পুরো পৃথিবীর কাছে এখনো ডেভেলপ না। আর নাইলে এত বছর হয়েছে, যুদ্ধ শেষ হয়েছে, তারপরেও বাংলাদেশ কিন্তু এত পিছিয়ে থাকার কথা না। আপনি সামান্য জাপানরে দেখেন, জাপানে যেই বিশ্বযুদ্ধ হয়েছে, এই ওরকম যুদ্ধ যদি বাংলাদেশে যদি হইতো, আমার মনে হয় বাংলাদেশ নামে কোনো দেশ আছে এটা কেউ পৃথিবীতে চিনতো না বা জানতো না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যা কিছুই করেন, যেই সরকারে আহুক, এই সরকারে মানুষের মতো মানুষ কইরা তারপরে আনবেন। কিসের জন্য? এই বাংলাদেশের গরিবের প্রতি কেউ তাকায় না। এই কৃষকরা, তারপরে গৃহস্থলী কাম করে যারা, তারপরে সাধারণ রাজমিস্ত্রি ভাইয়ের আছে, রং মিস্ত্রি ভাইয়ের আছে, রিক্সা চালক ভাইয়েরা, তাদের প্রতি সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই গে। আছে সরকারের কাদের প্রতি ভ্রুক্ষেপ আছে? আমি তাইলে আপনাদের কাছে ভাঙিয়ে কই, আমার কাছে 100-র উপরে মডিফি আছে বা ডিটেলস আছে যে সরকার কাদেরকে লোন দিছে, কাদেরকে সহযোগিতা করছে। যারা দেশের টাকা মাইরা খাইতে পারছে, সরকারি ফান্ড মাইরা খাইছে, একমাত্র সরকার তাদেরকে বড় বড় লোন দিছে। এরকম ডিটেলস দুদকের খাতায় হাজার হাজার জমা আছে। আর আপনারা দুদকের কথা কি বলবেন? দুদক, বাংলাদেশের আইন, তারপরে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, সব কিছু হয়েছে একটা স্কেমের পর্যায়ে গেছে গে। আজকে এই আইন, কালকে ওই আইন, পশু অন্য আইন। তাহলে মানে মানুষ কি করবে? সাধারণ লোকরা ভোগান্তির উপরে পড়তেছে। আর ধনী যারা, তারা দিন দিন বড় লোক হইতেছে আর মনে করেন টাকা কামাইতেছে। তারা যদি ঠিকঠাক মতো যদি মনে করেন গরিবের প্রতি যদি দেখতো, তাহলে এই লেভেলের জিনিসগুলো হইতো দেশে। আজকে আমরা ইন্ডিয়ার কাছে এই খাদ্যের লিগে হাত পাততাম না, বা অন্যান্য দেশের থেকে খাদ্যের জন্য আমরা কোনো সহযোগিতাই চাইতাম না বা কিনেও আনতাম না। আজকে আমরা নিজের দেশের জিনিসেই খাইয়া লইয়া যেটি বাড়তি হইতো, ওটি আমরা বিদেশে রপ্তানি করে অনেক মুনাফা বা টাকা অর্জন করতাম। তাহলে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে বাংলাদেশের যে কোনো সরকারে আহুক, বাংলাদেশের যে কোনো আইনে প্রয়োগ করুক, বা বাংলাদেশের দেশটা যে বাহিনী চালাক, তারা জানি সঠিক সজ্ঞানে গরিব মানুষের উপরে মানে ভিত্তি কইরা গরিবের জন্য একটা স্পেশাল ব্যবস্থা কইরা জানি মানে ক্ষমতায় আসে, আর বাংলাদেশের লোকদের দিকে একটু জানি তাকায়। ওই হিসাব কইরা আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমি আজকে অনেক কথা বলছি, ভিডিওটা অনেক বড় হয়েছে, এই জন্য আমি দুঃখিত। কিন্তু আমি যেগুলো রিয়েল কথা বা সঠিক কথা, এই কথাগুলো আর কি তুলে ধরার চেষ্টা করছি আর কি। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সটে আপনারা কমেন্ট করবেন যে আমি কোন এলাকায় কোন বিষয়ের উপরে ব্লগ করব, সেই এলাকায় সেই ভিডিওর উপরে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে রাখি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।